আজকে গতকালকের যেই ইমেজটি তৈরি করেছি সেটাতে নিয়ে কিছু কাজ করব। সেটা ওপেন করার জন্য ফাইল, তারপর এখানে রিসেন্টে গেলে আমি দেখতে পারবো ফাইলের নামটা এখানে আছে, অথবা ওপেনে গিয়ে আমি যেখানে সেভ করেছি এই ফাইলটা ওপেন করব। ওপেন হয়ে গিয়েছে। এখন আমি যা করব তা হচ্ছে চারিদিকের বর্ডারটা পরিবর্তন করব, অর্থাৎ কালার চেঞ্জ করব। এখন দেখি বর্ডার বর্ডার কোনটা। এটা হচ্ছে বর্ডারের লেআউট। এখানে ডাবল ক্লিক করব, তারপর কালারে যাব। এখানে লাল কালার আছে, আমি এই কালার দিব, গ্রিন কালার। হয়ে গিয়েছে। এখন আমি ধরুন এখানে টিউটোরিয়ালস লেখাটাকে আমি আরো নিচে নামাবো। নিচে নেমে গিয়েছে। এখানে আমি টিউটোরিয়াল সিলেক্ট করব, তারপর নিচের দিকে টান দিব, তাহলে এটা নিচে নেমে যাবে। এখন আমি ট্রান্সফর্ম করব, ফাইল, এডিট, তারপর এখানে দেখেন ট্রান্সফর্ম আছে, ফ্রি ট্রান্সফর্ম। তারপর আছে এখানে ট্রান্সফর্ম স্কেল, রুট, রুটেড, স্কিউ, ক্রেপ, তারপরে রুটেড 180, রুটেড 90, সিডব্লিউ, রুটেড 90, সিডব্লিউ, হরিজেন্টাল, ভার্টিক্যাল। আমি হরিজেন্টালে ক্লিক করি, এটা উল্টায় গিয়েছে লেখাটাকে। আবার আমি যদি আন্ডু করতে চাই কন্ট্রোল জেড দিব, আন্ডু হয়ে যাবে। এখন আমি এডিট, ফ্রি ট্রান্সফর্মে ক্লিক করব। এখানে দেখেন সিলেক্ট হয়েছে। আমি লেখাটাকে বাঁকা করতে পারি। লেখাটা বাঁকা হয়েছে। তাহলে কি দাঁড়ালো? উপরের লেখাটা সোজা, নিচের লেখাটা বাঁকা। এখন যদি উপর লেখাটাকে আমি আরো বাঁকা করতে চাই, তাহলে এখানে ফটোশপে ক্লিক করব। তারপর আমি এডিট, ট্রান্সফর্মে ক্লিক করব। তারপর এটাকে আমি বাঁকা করব। টি এর সোজা আমি পি রাখবো। তাহলে হয়ে গিয়েছে আমাদের একটা কাজ। এখন আমি ডিজাইন চেঞ্জ করব। ফটোশপ এখানে আছে বেভাল, এমব্রুশ, এটাকে আমি উঠাই দিলাম। এখানে আমি স্ট্রিক দিই, চারিদিকে কালো কালার পড়েছে। ওকে দিব, বের হয়ে গিয়েছে। এখন আমি কপি লেয়ার করব। তারপর আমি উপরে টিউটোরিয়ালে পেস্ট করব, পেস্ট লেয়ার স্টাইল। তাহলে দুটা লেখা একই হয়েছে। এভাবে আমরা ফটোশপ শিখব, এবং এটা একটা অনেক দিনের প্রজেক্ট। আমি আস্তে আস্তে শিখাবো, আপনারা পুরো ভিডিওটি দেখবেন এবং শিখে ফেলবেন। আজকে পর্যন্তই।